জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য, আমি আপনি কিন্তু প্রত্যেকটি মানুষই ছুটে চলেছি এই একটি জিনিসের উপর নির্ভর করে, সৌভাগ্য। আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাইছি আলটিমেটলি কাজের পরে যে কাজটা আমরা করছি সেটা একদম যেন সাকসেস হয়। আর এই যে কাজটা, এই যে সৌভাগ্য, যিনি সত্যি সত্যি আপনার জীবনে কিংবা আপনার প্রিয়জনের জীবনে এনে দিতে পারেন, তিনি হচ্ছেন বিমল মুখার্জি। আমরা দাদার সঙ্গে যে কটা পর্ব কিন্তু পেরিয়ে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু দাদা আমাদের শিখিয়েছেন জীবনে কিভাবে একটু নতুন করে নিজেকে গড়ে তুলতে হবে কিংবা সৌভাগ্যের জন্য নিজেকে তৈরি করতে হবে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা আজকে এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব বিমল মুখার্জিকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। হ্যাঁ, বল। দাদা, আমরা তো অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, কিন্তু প্রত্যেকটা মানুষই জানতে চাইছেন কিংবা ভীত হয়ে রয়েছেন এই যে শনির সাড়ে সাতির একটা প্রভাব মানুষের জীবনে দেখা যায়। যদি এইটা একটু বিস্তারিত বলো যে অ্যাকচুয়ালি জিনিসটা কি শনির সাড়ে সাতিটা। তোমায় বলি, এখন শনি দেবের নাম শুনলে সবারই মধ্যে একটা ভয়ের, আতঙ্কের একটা ছাপ দেখতে পাওয়া যায়। তো আমি সাধারণত বলি শনিদেবের থেকেও খারাপ গ্রহ কাজ করে এরকম অনেক আছে। যেমন আমি জাস্ট একটা বলছি, বৃহস্পতি কিন্তু আমরা সবাই লক্ষ্মী মনে করি, লক্ষ্মী ওই দিন আমরা লক্ষ্মী পুজো করি ওই দিন, কিন্তু বৃহস্পতি যদি কারোর অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ খুব খারাপ মানে অশুভ যোগ দেয়, অশুভ কাজ দেয়, বুঝতে পেরেছো? সো আমি তুমি যেটা জিজ্ঞেস করেছো শনির সাড়ে সাতির ব্যাপারে, শনির সাড়ে সাতি বলতে 2.5 বছর করে 3টে চরণ বলে। আচ্ছা, ঠিক আছে, চরণ কাকে বলে আগে বলি। এই যে শনির যে 2.5 বছর করে একটা করে স্টেপ আছে, ঠিক আছে, এক একটা করে পিরিয়ড আছে, সেই পিরিয়ডটাকে একটা পিরিয়ডকে আবার কিন্তু চরণ বলে। চরণ কথাটা সবাই বলে না, এটা জ্যোতিষ কথা। সেই হিসেবে চরণ বলে ফেললাম, সেই হিসেবে আমি তোমাকে বলে দিলাম এই শনির সাড়ে সাতি মানে 7.5 বছর, এই 2.5 বছর করে এক একটা পিরিয়ড, ঠিক আছে, এইটাই বলা হয় শনির সাড়ে সাতি। এরপরে যদি তুমি কিছু বলো যে শনির সাড়ে সাতি হ্যাঁ, তো দাদা যেটা সব থেকে বড় জিজ্ঞেস, একটু তার আগে একটু ফোনটা নিয়ে নেব। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুধীর হালদার বলছি। হ্যাঁ বলুন সুবীর বাবু, কার সম্বন্ধে জানবেন? সুধীর হালদার। হ্যাঁ সুধীর বাবু, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবেন। আচ্ছা, নিজের জন্ম তারিখটা একটু বলুন। 28/7/1997। 28/7/1997। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে জয়নগর। জয়নগর। এবার বলুন কি প্রশ্ন আছে, একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন বলতে কেরিয়ার সম্বন্ধে একটু দেখবো, আর এই সময়টা কেমন যাচ্ছে। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখা হয়? এখন ব্যাপার হচ্ছে আমাদের তোমার যে জন্ম ছকে যেটা দেখছি সেখানে তুমি তো তোমার লগ্ন আর রাশি জানো, আমি আর ওদিকে না গিয়ে তোমার ডাইরেক্ট আমি ছকেতে বলছি। তোমার যে প্রবলেম যেটা আমি দেখছি সেখানে রবির প্রবলেমটা মারাত্মক রয়েছে, ঠিক আছে। রবিকে তুমি যদি পজিটিভিটি আনতে পারো তবে কিন্তু কাজ। রবি কি করে আত্মসম্মান দেয়, কর্মক্ষেত্রে সম্মান বাড়ায়, এই যে জিনিসগুলো, এই যে তুমি যেটা কেরিয়ার চাইছো তাতে কিন্তু রবির মানে পজিটিভিটি খুব দরকার। তুমি মানে যেভাবে হোক একটু রবিকে পজিটিভ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার একটা বুধাদিত্য যোগও ছিল, তোমার লেখাপড়া ভালো আছে এবং তুমি অনেকটা দূর এগোতে পারবে, ঠিক আছে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। যারা দূর থেকে অনুষ্ঠানটি দেখছেন, একদমই তাই, অনেক মানুষই তো রয়েছেন যারা দাদার কাছে আসতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার দেওয়া হলো সেই বুকিং নাম্বারে কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আরো একবার জানিয়ে রাখি, অনেকেই আছেন অনেক কিছু জানতে চাইছে, নিজের মনে তো অনেক প্রশ্ন আছে, তাদের জন্য কিন্তু দাদা রয়েছেন। প্রতিদিন থাকবেন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে, ফ্রি প্রেডিকশন করবেন দাদা। যে কোনো একটা প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। মাতৃ সাধক এবং তন্ত্র, এই দুটোর মিশেলে যে মানুষটি তৈরি হয়েছেন তিনি হচ্ছেন বিমল মুখার্জি। আপনার যে কোনো রকম সমস্যার জন্য কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দাদা, সামনেই তো অনেক মানুষের বিয়ে আসছে, অনেকেই বিয়ে করতে চাইছেন, তো তাদের ক্ষেত্রে কি বলবেন যাদের একটু শনির সাড়ে সাতির প্রভাবটা একটু দেখা দিচ্ছে কিংবা দেখা দিতে পারে বলে আপনি ভাবছেন? শনির সাড়ে সাতিতে সবার পক্ষে অশুভ তা নয় তো। শনির সাড়ে সাতি মানে তুমি যদি দেখো যে যত সুপারস্টার থেকে আরম্ভ করে প্লেয়ার থেকে সবারই কিন্তু শনি, তারা কিন্তু আজকে যে বিখ্যাত হয়েছে, নাম করেছে, তারা কিন্তু শনির সাথে সাথেতেই করেছে। শুধু আমি আপনাদের বলছি শনির সাড়ে সাতি যদি জন্মকুণ্ডলিতে
কোনায়, লগ্নে, ঠিক আছে, কোণেতে, লগ্নে, ষষ্ঠে, তৃতীয় এবং একাদশে যদি জন্মকুণ্ডলিতে শনির থাকে, সেই রাশিতে শনির কোনো অধিপতি থাকে, এইগুলো রাশিগুলোতে যদি শনি অধিপতি হিসেবে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের মানে তোমাকে আমি বলতে পারি যে একদম বাড়ন্ত বলতে তাদের ধনুরাশি এত বেড়ে যাবে, মানে তাদের ব্যবসা ক্ষেত্রে বাড়বে, তাদের লোক সমাজে সমস্ত রকম মানে সব দিক দিয়ে তাদের ভালো হবে এই 7.5 পিরিয়ডেও, ঠিক আছে। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে, শনি যদি কিন্তু অশুভ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যদি কোনো দৃষ্টি পড়ে বা অশুভ দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে 7.5-তে কিন্তু খুবই অশুভ ফল। দাদা আপনার কথার ভিত্তিতে একটু জিজ্ঞেস করি, এই যে আপনি বললেন একটা প্রভাব, শনি 7.5 যে প্রভাব, এটা কি আগে থেকে বোঝার কোনো রকম ভাবে উপায় রয়েছে মানুষের জন্য? না, আমি 3টে চরণের জন্য 3টে টোটকা বলবো। একদম শনির 7.5 কিন্তু টোটকার ওপরে মানে প্রবলেমটাকে ক্রিয়েট করা, মানে তোমার করা যায়, মানে সম্ভব করা যায়, ঠিক আছে। তো আমি 3টে ধরনের, আজকে আমি শুধু মেষ রাশির ব্যাপারটাই বলছি, ঠিক আছে। মেষ রাশিতে যারা জাতক জাতিকারা যারা এই শনি 7.5-তে ভুগছেন, তারা এই প্রথম চরণ, ওই যে বললাম 3টে পিরিয়ড, এক একটা পিরিয়ডকে মানে 2.5 বছর করে যে 3টে 7.5-এর যে পিরিয়ড, এক একটা পিরিয়ডকে চরণ বলে। তো আমি প্রথম চরণ যেটা আছে, সেই প্রথম চরণে মেষ রাশির ক্ষেত্রে বলছি, মেষ রাশিতে যেসব জাতক জাতিকা এখনো পর্যন্ত 7.5-তে আপনি ভুগছেন, 7.5 পিরিয়ড আপনাদের চলছে, সেই প্রথম চরণে আপনাদের জন্য একটা টোটকা বলছি, যেটা হচ্ছে শুকনো নারকোল এবং শুকনো বাদাম আপনি দান করুন। আর একটা জিনিস হচ্ছে যে মাটির পাত্র নেবেন, তাতে সর্ষের তেল দিয়ে যে কোনো ঠাকুর মন্দিরে দিন, যে কোনো ঠাকুরের সামনে রাখুন। এটা হচ্ছে প্রথম চরণ। দ্বিতীয় চরণে আমি বলবো, দ্বিতীয় চরণে আপনি করবেনটা কি, দ্বিতীয় চরণে আপনি প্রথম চরণে যেটা বললাম, দ্বিতীয় চরণে হচ্ছে আপনি একদম পুরোপুরি হনুমান চালিসা শুরু করুন, হনুমান চালিসা পড়তে থাকুন। হনুমানের মন্দিরে গিয়ে আপনি যে হনুমানের যে সিঁদুর আছে, সেই সিঁদুরটা আপনি দান করুন, মানে হনুমানকে মন্দিরে দান করুন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি দাদা, তৃতীয় চরণে আসার আগে, সেটা হচ্ছে মঙ্গলবার দিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শোভা বাজার ভাগ্যলোকে, বৃহস্পতিবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সৌভাগ্য চক্র, কালীঘাট লেক মলের ঠিক পিছনে। মানে সময়টা আমাদের কিন্তু ভীষণই অল্প পরিসর, তো তাই দাদা এত কিছু এত ভাস্ট ভাবে বলতে পারছেন না, কিন্তু আপনাদের কাছে সেই সুযোগটা রয়েছে। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, এবং সেই সমস্যার সমাধান যিনি একমাত্র সঠিক পদ্ধতিতে সঠিকভাবে করতে পারেন, তিনি হচ্ছেন বিমল মুখার্জি। দাদা আজকে মানে আমাদের সময় কিন্তু প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। হ্যাঁ, তৃতীয় চরণটায় করবেনটা কি, একটা মাটির পাত্রে একটু দুধ নেবেন এবং সেখানে একটু মাটি দিয়ে দেবেন, সেই মাটিটা গুলে, দুধের সঙ্গে গুলে একটা টিপা লাগিয়ে যে কোনো কর্মে বেরোবেন, ঠিক আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে কুকুরকে মিষ্টি রুটি খাওয়াবেন। আর একটা যেটা মেইন ব্যাপার, যেটা হচ্ছে প্রতি শনিবার দিন বট গাছের গোড়ায় দুধ ঢালুন। এই 3টে জিনিস যদি করতে পারা যায়, এই তৃতীয় চরণে কিন্তু এই শনির 7.5 থেকে প্রকোপ থেকে অনেকটাই বেঁচে যাওয়া যাবে। শুনুন, আজকে সময় খুবই কম, একদম সময় একদম শেষের দিকে চলে গেছে। হ্যাঁ, সামনে 2026 সাল আসছে। আমি আমাদের সবাইকে চাইবো যাতে 2026 সাল সবার করতে খুব সুন্দর হয়, খুব ভালোভাবে কাটুক, এই বলে কিন্তু আজকের অনুষ্ঠানটা আমরা মোটামুটি এখানে শেষ করছি। যাওয়ার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যারা দাদার সঙ্গে দেখা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার রয়েছে, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদের ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9647030404 নাম্বারে। আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।